আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ আজ্জা ওয়া জাল আল হাইয়ুল কাইয়ুমের জন্য। আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দুরূদ ও দোয়া কামনা করি প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের এই দাওয়াতি সভা শেষের দিকে বলার একটা ভয়ঙ্কর বিপদ হচ্ছে এই যে বলার কিছু থাকে না, আগের বক্তারা সব বলে নাই। এটা একটা বিপদ। বলে কি বলবো, মনে যা প্রিপারেশন নিয়ে এসেছি সেটা বলা হয়ে গেছে, আমি যা বলবো সেটা তো বলা হয়ে গেছে, ফলে আপনাদের বিরক্ত লাগবে। আর একটা লাভও এই যে বেশি বলতে হবে না, দুটোই আছে, পজিটিভ নেগেটিভ আছে। তো যাই হোক, একজন ভাই বললেন যে যত শুনবেন তত পরিষ্কার হবে। তো ইনশাল্লাহ যে দেখেন, রমাজানের শেষ দশকে এসে যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে সব থেকে বিতর্ক, মতভেদ, মতপার্থক্য, বিভ্রান্তি আরো কিছু আছে, সে একটা বিষয় হচ্ছে ফিতরা। ফিতরাতে কি হয়, ফিতরা কখন দিব, কত পরিমাণ দিব, কাকে দিব, কি দিয়ে দিব, এই চারটা পাঁচটা প্রশ্ন বারবার আমাদেরকে আক্রমণ করতে বিদ্যে থাকে। এবং এই আক্রমণের জেরে সাধারণ মানুষ তো দূরের কথা, যারা বড় বড় আহলে ইলম তারাও দ্বিধা বিভক্ত, তারাও দ্বন্দ্বের মধ্যে ফেসে যাচ্ছে মাঝে মাঝে। আমরা এই সাধারণ ন্যূনতম জ্ঞানের অধিকারী মানুষ কি করব, এটা আমাদের মধ্যে একটা চাপ এসে যাচ্ছে। যাই হোক, আমরা খুব সাধারণ জ্ঞানের মানুষ, আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করব। তবে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, আল্লাহ রাসূলের দায়রার বাইরে কোনো কথা বলবো না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ব্যক্তিগতভাবে কোনো কথা বলে অন্তত আমি আমার ফিউচারকে, আমি আর আখিরাতকে নষ্ট করার পক্ষপাতী আমি নয়, অন্তত এই ব্যাপারে আমি খুব সুবিধাবাদী। এই তো আচ্ছা, যাই হোক, আমরা তো অন্তত এটা বিশ্বাস করছি, রমজান মাস মানে আত্মশুদ্ধির মাস এবং তাকওয়া অর্জনের মাস। অন্তত এই মানসিকতা নিয়েই বা এই ইমানি চেতনা নিয়েই আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করি, তাই তো? আমাদের এই চেতনা বা এই মানসিকতা মাথায় কাজ করে যে রমজান মাস এসেছে, এই রমজান মাসের পূর্ণ ফজিলত আমরা অন্তত আত্মসাৎ করব এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করব এবং আমাদের আত্মশুদ্ধি ঘটবে, তাকওয়া অর্জন হবে। তাকওয়া একটা বিশাল বড় জিনিস, মানে শব্দটা শুনতে যত সহজ, এর মধ্যে একটু সূক্ষ্মতা বোধ আছে। আমি শুধু এইদিকে একটু নক করি। তাকওয়া শব্দটার অর্থ হচ্ছে এই যে মহান আল্লাহ তাআলা এর সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপারে পূর্ণাঙ্গ সচেতন থাকা, এর নাম তাকওয়া। না কথা বুঝতে পারলেন না? আমরা সহজ ভাবে বলি তাকওয়া মানে কি, আল্লাহ ভীতি। তাকওয়া মানে আল্লাহ ভীতি বলি, কিন্তু এইটাকে যদি সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন যে তাকওয়া মানে এই যে কোন বিষয়টাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আর কোন বিষয়টা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, এই ব্যাপারে পূর্ণাঙ্গ সচেতন থাকাই হচ্ছে তাকওয়া। আপনি কোন একটা কাজ করছেন, যেটা খুব সহজ করে বলি, এই রমজান মাস আমরা যখন উজু করতে যাচ্ছি, ধরেন পড়ন্ত বিকেলে গলা শুকিয়ে গেছে, উজুর পানি নিয়ে হয়তো গার্গিল করছি, ভুল করে একটা ফোঁটা ভিতরে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমার মাথায় একটা সচেতন উপলব্ধি কাজ করছে, এই একটা ফোঁটা, ওয়ান সিঙ্গেল ড্রপ যদি ভিতরে প্রবেশ করে যায় আমার রোজাটা ভেঙে যাবে। এই যে কনসাসনেস, এই যে চেতনা বোধ, এই যে উপলব্ধি বোধ, এই উপলব্ধি বোধটার নাম তাকওয়া। আমরা ভুল করে কারো কি গেছে আজ পর্যন্ত, এই আজকে 25 রমজান যেতে চলেছে, কোনো একবার উজু, দিনে 5 বার উজু করছেন, একটা ফোঁটাও কি গেছে? দুনিয়ার পৃথিবীর কেউ দেখেনি, কোথাও সিসিটিভি কিচ্ছু ছিল না, তারপরও আপনি এক ফোঁটাও জল খাননি। কেন খাননি? কেন খাননি? এই যে ভয়টা কাজ করছে, এই যে চেতনাটা আছে, এই যে আপনার মধ্যে কনসিয়াসনেসটা কাজ করছে যে একটা ফোঁটা খেলেই আমার রোজাটা ভেঙে যাবে, এই যে উপলব্ধি, এই যে চেতনা, এই যে বোধ, এই বোধটার নাম তাকওয়া। 19-20 হলে আমার সিয়ামটা ভেঙে যাবে,
এই বোধটা। তাহলে রমাজান মাস হচ্ছে এইরকম উপলব্ধির মাস, এই চেতনার মাস, তাই না? কিন্তু তারপরেও সিয়ামের সঙ্গে সম্পৃক্ত একটা ফরজ এবাদত জাকাতুল ফিতরকে কেন্দ্র করে আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন, এত মতবিরোধ কেন? তো তার মানে রমাজান মাসে যে তাকওয়া অর্জন হওয়ার কথা ছিল সেটা পূর্ণাঙ্গ মাত্রায় পৌঁছাচ্ছে না কি? রমাজান মাসে দীর্ঘ 28-29টা সিয়াম থাকার পরেও শেষকালে যখন আমরা ফিতরা আদায় করছি, তারপর আমাদের মধ্যে মতপার্থক্য, মতবিরোধ তৈরি হচ্ছে। তার মানে কি বুঝতে হবে বা কি বুঝে নেব, বা এইটা আসছে না যে না, তাকওয়া অর্জনের যে লেভেলটা পৌঁছানোর কথা ছিল আমাদের মধ্যে, সেই জায়গায় আমরা হয়তো পৌঁছাতে পারছি না। তার মানে কোথাও ডালমে কুচ কালা है, কোথাও দুর্বলতা আছে, কোথাও দুর্বলতা থেকে যাচ্ছে, তাই না? তাহলে এই একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা একটা জিজ্ঞাসা থাকলো যে দীর্ঘ 28-29 দিন সিয়াম থাকার পরেও আমাদের তাকওয়ার লেভেলটা সেই জায়গায় পৌঁছাচ্ছে না, এরকম একটা জিজ্ঞাসা আমাদের সবার মাথায় আছে। যাই হোক, মত পার্থক্য হতেই পারে, মত পার্থক্য হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু মত পার্থক্য বা মতভেদ যখন হচ্ছে, তখন এই মতভেদের সমাধান, মত পার্থক্যের সমাধান, বিতর্কের সমাধান আমরা কোথা থেকে করব? ব্যক্তিগতভাবে ইচ্ছা অনিচ্ছার মধ্য দিয়ে, না কোরআন সুন্নাহর মধ্য দিয়ে? কেন কোরআন সুন্নাহর মধ্যে দিয়ে করব? এই বিশ্বাসটা আছে যে কোরআন সুন্নাহর মাধ্যমে কোন সমস্যার সমাধান করলে 100% অ্যাকুরেসি পাওয়া যাবে। তার মানে কোন সমস্যার সমাধানের শ্রেষ্ঠ একটা মেথড বা মাধ্যম বা অ্যাপ্রোচ বা পদ্ধতি হচ্ছে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ কোন সমস্যা বা কোন বিতর্কের সমাধানের ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলছে, এইদিকে একটা রেফারেন্স দেখে নি দেখি। সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই পর্যন্ত বাক্যটা শেষ হয়নি কিন্তু। হে ঈমানদারগণ, মানুষ যারা ঈমান এনেছো, যারা ঈমানের বাস্তবায়ন করছো, তারা শোনো, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আহলে ইলম, তোমাদের মধ্যে যারা পীর আছে, তোমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ আছে, যারা নেতৃত্ব স্থানীয় আছে, তাদেরও আনুগত্য করো, তাদেরকে অনুসরণ করো। বাট বাক্যটা শেষ হয়নি। ফাইন তানাজাতুম ফি শাইইন, কিন্তু মনে যখন দেখবে তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে, যখন তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে, কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন কি করতে হবে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ফারুদ্দু, তৎক্ষণাৎ তুমি ফিরে আসো। কোথায়? ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসো। দেখেন প্রথমে বাক্য কি সুন্দর, বাক্যের গাঁথনিটা বোঝেন, বাক্যটার মানে গ্রামাটিক্যাল যে উচ্চাঙ্গিকতা, এটা কতখানি। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আহলে ইলম আছে, যারা জ্ঞানী মানুষ আছে, যারা পণ্ডিত আছে, যারা বুজুর্গান আছে, যারা নেতৃত্ব স্থান আছে, তাদেরকেও অনুসরণ করো বলেছে। তারপরে বলছে বাট ফাইন তানাজাতুম, ফা শব্দ ব্যবহার করেছে, ফা দিয়েছে। কিন্তু যখন দেখবে তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতভেদ তৈরি হচ্ছে, মত পার্থক্য তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন তৎক্ষণাৎ তোমরা কোথায়? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ফিরে নিয়ে আসো। লাগবে কি বাইকটা? হ্যাঁ, তাহলে যেখানে ছিলাম, তাহলে কৌশলটা বুঝেন আগে, যে কোনো সমস্যা যদি তৈরি হয়, অন্তত পক্ষে সারেই বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, দুনিয়া জীবন বাদই দিলাম, দুনিয়াবী জীবনের সমাধানটা আছে কিন্তু কোরআন সুন্নাহয়। কিন্তু আমি তর্কের খাতিরে 5 মিনিটের জন্য দুনিয়াবী জীবনটাকে বাদ দিচ্ছি, অন্তত পক্ষে শারীরিক কোনো সমস্যা যদি তৈরি হয়, তাহলে আমাদেরকে তৎক্ষণাৎ কোথায় ফিরতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরতে হবে। এইটা ওসুল মাথায় রাখতে হবে সবাই। সুতরাং ফিতরাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, যে বিভ্রান্তি তৈরি হয়েছে, যে মতপার্থক্য উদ্ভব হয়েছে, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরা সম্পর্কিত হাদিসগুলো পড়ি, বুঝি এবং সর্বোপরি মানি। না, কথা বুঝতে পারলেন না? ফিতরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, সেই হাদিসগুলো যদি পড়ি
বুঝি এবং ফাইনাল কন্ডিশন যদি মানি, তবে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, ফিতরা সম্পর্কে আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকবে না, থাকার কথা নয়, যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে মানেন। মফিজুল ভাই কিছুক্ষণ আগে বলছেন, দেখেন মেনে নিতে হবে, যদি মানতে না পারেন তাহলে আপনার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। সারা বিষয় আপনাকে মেনে নিতে হচ্ছে। আপনি সেটা বাস্তবে অ্যাপ্লাই করতে পারছেন না, এটা আপনার দুর্বলতা। কোথাও চাপ আছে, উপরের বসের চাপ আছে, পারিবারিক চাপ আছে, সামাজিক চাপ আছে, কোন কওমি চাপ আছে, সেটা আপনার দুর্বলতা, আপনার ব্যর্থতা। কিন্তু আপনাকে মানতে হবে, স্বীকার করতে হবে। স্বীকারটা করেন আগে, মানবেন না মানবেন পরের কথা। তাহলে এবার দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্যার সমাধান করতে গিয়ে, ফিতরার সমাধান করতে গিয়ে আমরা অবশ্যই তাহলে কোরআন সুন্নাহকে দেখব নাকি না কোনো মন গড়া যুক্তি প্রদর্শন করব? মানুষ যখন যেখানে মন গড়া যুক্তি প্রদর্শন করতে গেছে, সেখানেই সমস্যা বেড়েছে। যখন তার প্রবৃত্তিকে বা ইগোকে কাজে লাগাতে গেছে, সচেতন ভাবে একটা শব্দ ব্যবহার করছি, ইগোকে যখন কাজে লাগাতে গেছে, তখন সমস্যা বেড়েছে, কমেনি। আমাদের সমাজের মধ্যে ইগোর একটা সমস্যা বড় আছে। আমি এ বয়সে যদি মেনে নিই তাহলে কি বলবে, এতদিন পর্যন্ত আমাকে ওদের ছোট ভাববে। জি না, ইসলামের কাছে ছোট বড় কোনো সমস্যা নেই। সামিয়ানা ওয়া তাআনা, শুনলাম মেনে নিলাম। ইসলামের উসুল এটাও একটা, শুনবো মেনে নিব। সামিয়ানা ওয়া আসাইনা, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। শুনলাম, আচ্ছা ভেবে দেখবো, মানছি, পরে মানবো, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। একই সঙ্গে আপনি শোনার পরে, জানার পরে মানবেন, ইসলামের বৈশিষ্ট্য। মানবেন না, ভাববেন, ভেবে দেখবো, ইহুদিদের বৈশিষ্ট্য। ডিসিশন আপনার, আপনি কোন দিকে যাবেন, তাই না? শুধু একটা কথা মাথায় রাখেন, যেটা আপনাকে ভালো লাগে, যেটা আপনার পছন্দ, সেটা শরীয়ত নয়, সেটা ইসলাম নয়। আল্লাহ আল্লাহর রাসূলকে যেটা ভালো লেগেছে সেটা ইসলাম। কি না বুঝেননি? আপনাকে যেটা ভালো লাগছে, আপনার মন মতো যেটা হচ্ছে, আপনার মন যেটাকে সাপোর্ট করছে, সেটা ইসলাম নয়। আল্লাহ আল্লাহর রাসূল যেটা দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে পছন্দনীয় বলেছেন, সেটা ইসলাম। এইটার কথা মাথায় রাখতে হবে। এবার আসি ফিতরা সম্পর্কিত হাদিস। তথ্যের খাতিরে বলি, আমি তথ্যের খাতিরে বলি, ফিতরা সম্পর্কে সহিহুল বুখারী গ্রন্থে 1503 থেকে 1512 10টি হাদিস আছে। 10টি হাদিস আছে, আপনি ঘেটে দেখতে পারেন। মুসলিম, সহিহ মুসলিম 2168 থেকে 2179 পর্যন্ত 12টি হাদিস আছে। নাসাই 2500 থেকে 2521 পর্যন্ত 17টি সহিহ হাদিস আছে। আবু দাউদ 1609 থেকে 1622 9টি সহিহ হাদিস আছে। ইবনে মাজাহ 1825 থেকে 1830 6টি সহিহ হাদিস আছে। তিরমিজি 673 থেকে 677 4টি সহিহ হাদিস আছে। সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 1085 থেকে 1086 দুটি সহিহ হাদিস আছে। এই মেজর 7খানা গ্রন্থ, হাদিস শাস্ত্র সম্পর্কিত এই প্রধান উচ্চাঙ্গের, উচ্চমানের, সর্বোচ্চ লেভেল সহিহুল বুখারী, তারপরে মুসলিম, তারপরে নাসাই, তারপরে আবু দাউদ, তারপরে ইবনে মাজাহ, তারপরে তিরমিজি, তারপরে সহিহ আত-তারগিব ওয়াত তারহিব, তারপরে আরো অত এই 7খানা গ্রন্থকে আপনি যদি দেখেন, 60খানা হাদিস পাবেন। 60খানা হাদিস, 60খানা 60 60 এই 60খানা হাদিসকে এখন সবগুলো ডিকটেট করা সম্ভব নয়। এই 60খানা হাদিসকে যদি আপনি পড়েন, বিশ্লেষণ করেন, ভাবেন, তাহলে যে তথ্যগুলো ফুটে উঠবে, যে তথ্যগুলো আসে, আমি আমার মতো একজন ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ যেভাবে ভেবেছি, দেখেছি, বিশ্লেষণ করেছি, কোনোভাবে আল্লাহ আল্লাহ রাসূলের হাদিসের বাইরে গিয়ে নয়, যে তথ্যগুলো দাঁড় করাচ্ছি, আপনি দেখেন তো। আচ্ছা, যে তথ্যগুলো দাঁড়ায়, যে পয়েন্টগুলো দাঁড়ায়, সেটা হচ্ছে এই নাম্বার 1, ফিতরা শব্দটির সঙ্গে খাদ্যদ্রব্য সম্পৃক্ত। ফাতারা ইয়াফতুরু ফিতরা, ফাতারা ইয়াফতুরু ফিতরা, যার অর্থ হচ্ছে খাদ্যদ্রব্য। যেমন ইফতার মানে সন্ধ্যার খাবার, ফিতরা সকালের খাবার, ঈদুল ফিতর মানে খাদ্য খেতে পাবো তার আনন্দ। এবং ফিদিয়াও দেওয়া হয় খাদ্য থেকে, খাদ্য দিয়ে ফিদিয়া দেওয়া হয়। ফিদিয়া মানে আপনি সিয়াম থাকতে পারছেন না, অসুস্থ, কোনোভাবে পারবেন না হয়তো,
অন্য কাউকে দিয়ে সিয়াম রাখাবেন, তার জন্য ফিদিয়া যেটা দিতে হয় সেটা খাদ্যদ্রব্য দিয়ে, কিন্তু কাফফারা দিতে হয়, অর্থ দিয়ে দেওয়া যায়, কাফফারা জরিমানা। ফলে খাদ্যদ্রব্য, ফিতরার সঙ্গে খাদ্যদ্রব্য শব্দ সম্পৃক্ত, নাম্বার 1। নাম্বার 2, ফিতরা প্রদান করা ধনী গরিব, নারী পুরুষ, দাস দাসী, শিশু সকলের জন্য ফরজ। ধনী গরিব, নারী পুরুষ, দাস দাসী সকলের জন্য ফরজ। বুখারীর 5003 নম্বর হাদিস, 1503 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরা ফরজ করেছেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়া যাকার ওয়াল উনসা, দাস মুক্ত স্বাধীন, নারী পুরুষ, ওয়া সাগীর ওয়াল কাবীর, বড় এবং ছোট, মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে থেকে। বোঝা গেল? তাহলে দাস দাসী, ছোট বড়, নারী পুরুষ সবার উপরে ফিতরা ফরজ। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, ফিতরা ফরজ করা হয়েছে দুটি কারণে। ফিতরা ফরজের উদ্দেশ্য দেখেন, দুটো কারণে ফিতরাকে ফরজ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরাকে ফরজ করা হয়েছে তোহরাতাল লিন সাইম, তোহরাতাল লিস সাইম, সাইমকে, যে সিয়াম থাকে তাকে সাইম বলা হয়, সেই সাইমকে পবিত্র করার জন্য। আপনি কিসে থেকে পবিত্র? না তো মিনাল লাগবি আর রাফাস, লাগবি আর রাফাস, তার মানে বেহুদা কাজ আর অশ্লীল কথাবার্তা বা অশ্লীল কাজ থেকে থাকা। আমরা সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় হয়তো কোনো খারাপ কাজ করে ফেলেছি, বাই চান্স ভুলবশত কিছু হয়ে গেছে, মিথ্যা কথা বলে ফেলেছি ব্যবসার খাতিরে বা অন্য কোনো কারণে, যার ফলে আমাদের সিয়ামের মধ্যে যে ত্রুটি হয়েছে, এই ত্রুটিকে কারেকশন করার জন্য, এই ত্রুটিকে ইরেজ করার জন্য, মুছে দেওয়ার জন্য ফিতরা ফরজ করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়া তু'মাতুল লিল মাসাকিন, এবং মিসকিনের খাদ্যের জন্য, মিসকিনের খাদ্যের জন্য। তাহলে দুটো কারণে ফিতরা ফরজ হয়েছে, এটা একটা পয়েন্ট জানা হলো। দেখেন 4 নাম্বার, ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে ফরজ করা হয়েছে। সহিহ সিলসিলাতুস সহিহা গ্রন্থের 1800 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দু সাআন মিন তাম, সাআন মিন তাম, আব্দু আদায় করো, বের করো একশা পরিমাণ খাদ্যদ্রব্য। তারপর অন্য হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারীর হাদিস 1506 নম্বর, তিনি বলেন কুন্না নুখরিজু যাকাতুল ফিতর, কুন্না নুখরিজু, আমরা বের করতাম, যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরা বের করতাম, সাআন মিন তাম, সাআন মিন তাম খাদ্যদ্রব্য দিয়ে। তারপর খাদ্যের বর্ণনা দিয়েছেন কি, আও সাআন মিন সাইরিন, একশা পরিমাণ জব, আও মানে অথবা, আও সাআন মিন তামরিন, একশা পরিমাণ খেজুর, আও অথবা সাআন মিন আকিতিন, পনির, একশা পরিমাণ পনির, আও সাআন মিন জাবিবিন, অথবা একশা পরিমাণ কিশমিশ। হাদিসের ভাষ্যটা দেখেন, প্রথমে খাদ্যদ্রব্য বলে দিয়েছে, বলে দেওয়ার পরে ডিকটেট করে দিয়েছে এই 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 দিয়ে আমরা ফিতরা বের করতাম। তার মানে খাদ্যদ্রব্যের একটা হিকমা আছে। খাদ্যদ্রব্য গোটা পৃথিবীর মানুষের জন্য সামঞ্জস্যপূর্ণ, যে যেখানে বসবাস করে, যে যেখানে অবস্থান করে, সে তার প্রধান খাদ্য ফিতরা দেবে। যদি বলি অর্থ, টাকা, ধরেন সৌদির কারেন্সি এক ধরনের, সৌদি কারেন্সি কি, সৌদি রিয়াল, সৌদি রিয়াল, ওখান থেকে যদি 2.5 টাকা হতো, তর্কের খাতে ধরে নিচ্ছি, তাহলে এই সৌদির 2.5 টাকা ইন্ডিয়ার কত হতো? 2.5 টাকা। তাহলে ভেরিয়েশন তৈরি হচ্ছে। কুয়েতের 2.5 টাকা আর আমাদের কত জানেন? ওদের 1 টাকা, আমাদের 246 টাকা। কারণ এই যে একটা বৈষম্য তৈরি হতো। 3 নাম্বার দেখেন, যার যেখানে প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য দিয়ে ফিতরা দেবে, এটা 1। 4 নাম্বার দেখেন, ফিতরা একশা পরিমাণ দিতে হবে, ফিতরা একশা পরিমাণ দিতে হবে। ওই যে প্রথম হাদিস, সহিহ গ্রন্থের হাদিস, আব্দু সাআন মিন তাম,